নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আজকে জলা মাঠ থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো দুজনে একটুখানি সকালবেলা বেরিয়েছি হাঁটতে মাঠের দিকে। মাঠে এসেছিলাম, ধান কাটা হয়েছে নাকি দেখতে। আর এই জলা মাঠেতেই জমি আছে, ওই দিকে ধান কাটা হয়ে গেছে, ওইখানে জমিটা। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর অনেকক্ষণ আগেই এসেছিলাম, এবার কতটা রোদ উঠে গেছে দেখুন। বিশেষ করে মাঠের দিকে, ফাঁকা মাঠে না রোদটা যেন তাড়াতাড়ি চলে আসে। হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর তার সাথে এই রোদ। কি যে দারুণ লাগছে এই ওয়েদারটা, যে কি বলবো। এসেছিলাম যখন তখন কিন্তু প্রচন্ড ঠান্ডা ঠান্ডা লাগছিল। এবার অনেকটা হাঁটা হয়ে গেছে, তো এবার গরম হচ্ছে। জ্যাকেট প্যাকেট পরে এবার গরম করছে। খুলে যে কোথায় রাখবো কোনো জায়গা নেই, ওই জন্য দূর হাতে করে নিয়ে বওয়া, তার থেকে বেটার হচ্ছে যে গায়েতেই থাক, এখন গিয়েই খুলবো। আমরা যেখানে আছি এই জমিগুলোই কিন্তু এখনো চাষ দেওয়া হয়নি। আর ওই দূরের দিকে দেখুন, ওগুলো আলু বসানো চলছে। হ্যাঁ, ট্রাক্টরে চাষও চলছে, আবার ঝাপটানো চলছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এখানটায় জলা জমি। এখানে এই জমিগুলো শুকাতে একটু টাইম লাগে, অনেক জল দাঁড়িয়ে থাকে। তো ধানের সময়তে যেহেতু নিচু জমি, নিচু জমিকে এখানে জলা জমি বলা হয়। আর যার জন্য একটু টাইম লাগে। এগুলো আলু একটু লেটে বসানো হয়, ভালোভাবে জমিটা শুকিয়ে গেলে তারপর চাষ দিয়ে আলু বসানো হয়। আর এখন না মাঠে মাঠে আমাদের এদিকে মাঠে মাঠে প্রচুর পরিমাণে ধান কাটার মেশিন এসে গেছে। আগে কি হতো, মানুষ হাতে ধান কেটে ধান খামারে তুলে নিয়ে গিয়ে ঝাড়া হতো, তাতে খরচটা অনেকটা বেশি আর সময় সাপেক্ষ। আর এখন কি হচ্ছে, মেশিন এসে না কাজটাকে অনেক সুবিধা করে দিয়েছে, আবার একদিক দিয়ে অসুবিধা। মানে সুবিধা বলতে ধরুন মেশিন আসছে, এসে ঝটাঝট করে ধান কেটে দিচ্ছে, এখানেই ধানটা ঝাড়াও হয়ে যাচ্ছে। শুধু বস্তা করে ধান নিয়ে বাড়িতে চলে যাও, ব্যাস। আর গিয়ে একটুখানি শুকিয়ে নেওয়া। আর পাকা ধানগুলো যেগুলো হাতে কেটে মেশিনে ঝাড়াচ্ছে সেগুলো শুকোতে লাগে না। যেগুলো কাঁচা ধান ডাইরেক্ট কাটা হয় সেগুলো আবার একটুখানি নিয়ে গিয়ে খামারেতে শুকিয়ে নিতে হয়। নিয়ে তারপরেতে ধরুন এখন তো ওই ধান টান সিদ্ধ করার ব্যাপারগুলো অনেকটা আস্তে আস্তে কমে গেছে। ধান কাটার পর দেখুন জমিতে কত কুটি পড়ে আছে, এই কুটিগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে চাষটা দেওয়া হয়। কারণ এই কুটি থাকলে ট্রাক্টরের ফালেতে জড়িয়ে যাবে, তখন চাষ দিতে পারা যাবে না। আর এই কুটিগুলো যখন পোড়ানো হয় না, প্রচুর পরিমাণে ধোঁয়া হয় আর বায়ু দূষণ হচ্ছে। এমনি আমরা নিউজে দেখছি এত বায়ু দূষণের মাত্রা বেড়ে গেছে যে বলার কথা না। তার উপরে এই যে ধানের খড়গুলোকে পুড়িয়ে, কুটিগুলোকে পুড়িয়ে আরও দিন দিন কি বলবো বায়ু দূষণের মাত্রা বাড়তেই আছে। মানুষের একদিক থেকে সুবিধা হয়েছে মেশিন টেশিন এসে, আর একদিক থেকে কিন্তু অসুবিধাও হচ্ছে। তো কিছু করার নেই, মানুষ যেটা সুবিধা, যত উন্নত হচ্ছে তত আমাদের দূষণের মাত্রাও বাড়ছে। আগে খড় দিয়ে ঘর ছাওয়া হতো, এখন তো কাঁচা বাড়ি আর নেই, এখন সবই মোটামুটি পাকা বাড়ি হয়ে গেছে। গ্রামও আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, যার জন্য খড়টার অত কাজে লাগে না। মানুষের জন্য খড়ের প্রয়োজনটা আর অতটা লাগে না বলে যার জন্য সব পুড়িয়ে দিচ্ছে। জমিতে ধান কাটাও দেখা হলো, আর খানিকটা সকালবেলা দুজনে হাঁটাও হলো। এখন বাড়ির দিকে যাই, বাজার টাজার হবে করে তারপরেতে বাড়ি যাব, গিয়ে রান্না বান্না শুরু হবে। আর বুবলু সোনা ঘুমাচ্ছে, ঘুম থেকে যদি উঠে পড়ে মা কই করে চেঁচাতে শুরু করে দেবে। তার আগে আমাকে বাড়ি চলে যেতে হবে। একটু যাওয়ার সময় বন্দিপুর বাজার থেকে বাজারটা করে নিয়ে চলে যাবে। এই দেখুন এখানে আলু বসানোর পর যে ঝাপটানো চলছে, পাইপে করে ঝাপটাচ্ছি। আর 3টে বক্স কেমন বসে আছে, ছোটো ছোটো যে পোকাগুলো বেরোচ্ছে সেগুলো খাচ্ছে। সকালবেলা মাঠের পরিবেশটাই আলাদা, এলে মনটা ভালো হয়ে যায়, এত ভালো লাগে যে কী বলবো। কিন্তু প্রতিদিন আসার সময় হয় না, যেদিন সময় পাই চলে আসি। বিশেষ করে শীতের সকাল মানে দুর্দান্ত। আকাশ একদম পরিষ্কার, গাছের পিছনটা মনে হচ্ছে আঁকা, দেখো ওখানটা। আজকে যখন আমরা বেরোচ্ছি তখন বর্ণিতা ঘুম থেকে উঠে পড়েছে, বলছে আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমিও যাবো হাঁটতে। আমি ঠিক আছে, পরীক্ষা শেষ হোক নিয়ে যাবো তোমাকে। আগে গরু টরু চাষ করা ছিল, যার জন্য কি হতো, গরু মোষ চাষ করলে এইসব খড়গুলো খাওয়ানো হতো। কিন্তু বাড়িতে বাড়িতে পোষাটা এখন প্রায় বন্ধই হয়ে গেছে, যার জন্য খাটালে পোষা হয়। আর খাটালে যেভাবে পোষা হয় সেখানে এসব খড়কুটির কোনো জায়গা নেই। ওখানে আলাদা খাবার দাবার সব এখন সব বেরিয়ে গেছে, বস্তা বস্তা খাবার আসছে, খাওয়াচ্ছে। যার জন্য এখানে খড়কুটিগুলো শুধু পোড়ানো হচ্ছে। আমরাও কন্ট্রিবিউট করছি আর কি দূষণের মাত্রাতে। গ্রামের দিকে এরকম ছিল না, এখানকার যে AQI লেভেল অনেকটাই ডাউন ছিল, এখন অনেকটা বেড়েও গেছে। বিশেষ করে শীতের দিকটা আরও বাড়ে। ঠিক আছে, সাইজ ঠিক আছে।
আর কিছু নেবে নাকি সিলভার কাপ বাদে? সে পয়সা দিয়ে দিচ্ছি। আর যদি কিছু না, আজকে সিলভার কাপটা থাকে। আরো সবজি নেওয়ার আছে তো, সবজি নেবো। একদিন একটা আমেরিকান নিয়ে আমেরিকান নিয়ে যাবে। আমেরিকান ডিমওয়ালা দেখে এই একটা ছিল। আজকে তাকে সিলভার কাপটা নিয়ে হবে তো টাইট। আর গাজর বলছি যে এই যে হলুদ হলুদ যে গাজর গুলো এখন আসেনি না বাজারে? গরমের সময় আসে। কপি কত হলো বলো? 47 কপি 160 টাকা দিয়ে দিচ্ছি। হয়েছে তো, সব নেওয়া হয়ে গেছে। আর একটুখানি মুদিখানা দোকান কত বড় মাছ রে, কি মাছ ওটা? সিলভার কাপ। বাবা, ও প্লাস্টিকে আছে বলে বুঝতে পারছে না। ঠিক আছে, হ্যাঁ সিলভার কাপ হবে। এসছিল মা পুজো করতে? আজকে না ভাজা খেতে হবে জানো, আজকে সিলভার কাপ ভাজা খাবারটা। একটা কেন, আপনি দুটো খাবেন। মার ওদের বসে চামড়ি খাচ্ছে। বুবলু উঠে পড়েছে? হ্যাঁ ও ওই তো উঠে পড়েছে, মুখ ধোয়া হয়ে গেছে। কিছু বলে না? হ্যাঁ কাঁদছিল, একটুখানি কেঁদে চুপ হয়ে গেছে। চুপ হয়ে গেছে, ঠিক আছে। বলছে মা, বলছে মা এক্ষুনি চলে আসবে, একটা সারপ্রাইজ আনতে গেছে, মামি বোঝাচ্ছে তুমি দেখবে। এই জন্য চুপ হয়ে গেল, মামি চুপ করে দিয়েছে। মামি আছে বলে এই জন্য চুপ করে গেছে। মামির কথা শুনে বলছে মা সারপ্রাইজ আনতে গেছে, ওই জন্য। হাত পা ঘুরে নিচ্ছে বুঝেছো না, গোল 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 করে। এরকম যদি আমি দুবার ঘুরি ব্যাস সুমিতা মাথা ঘুরে যাবে। আগে কিন্তু ছোটবেলায় এই জিনিসগুলো হতো না, এখন কেন হয় বলো তো? অভ্যাস চলে গেছে এই জন্য। এই আমাদের রান্না বান্না শেষ হলো। সকালবেলা বাজার টাজার করে নিয়ে এসে এখন প্রায় 2:30 বেজে গেছে। রান্না বান্না শেষ হলো রান্নাঘরে, এইবার খেতে বসবো। তারপরে আজকে আমাদের একটা আবার বিয়ে বাড়ি আছে, সেটার জন্য একটুখানি বুবলুকে ঘুম টুম পাড়িয়ে দিতে হবে, না হলে ঠিক বেরোনোর সময়ও ঘুমোবে। মানে বুবলুর এখন ঘুমানোর টাইমটা হয়েছে ঠিক সন্ধ্যাবেলা, সারাদিন ঘুমোতে চায় না। ওই জন্য কৃষ্ণাকে বলছি যে তুমি আগে খাওয়া দাওয়া হয়ে গেলে নিয়ে গিয়ে ওকে একটু ঘুম পাড়াও, তারপর সন্ধ্যাবেলা উঠে তবে যেতে পারবে। ও কি না শুলে বুঝলুও শোবে না, আরে মা মেয়ে সব একসঙ্গে শোবে, তবে ঘুমোবে, নাহলে ঘুমোবেই না কারোর কাছে, বুঝলে কি না? দেরি করবে না, সকাল সকাল নিয়ে শুয়ে পড়বে, তবে এই তো খাওয়া দাওয়া সব মিটু। এই ঠান্ডা পড়ছে, আবার সব বেরোবে, তাড়াতাড়ি যাবে। দিদি গাড়ি দিচ্ছে, গাড়ি নেবে না বল নেবে, কোনটা নেবে, কোনটা কোনটা নেবে? না ও দাদা তোমার দিকে মাঝে মাঝে দেখে নিচ্ছে, তুমি আছো মানে ঠিক আছে। এসো ভিতরে এসো। না ভেতরে যাবো না। দাদু বাড়ি চলে যান, দাদু বাড়ি চলে যাক, তুমি থাকো আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে থাকো। দাদু বাড়ি চলে যাক, ঠিক আছে? টাটা টাটা। আচ্ছা যাও তো দাদু। ওরে বাবা রে, আমাদের চেনে না, যাওয়া হয়নি, আমাদের চেনে না। না তবে দেখতে হবে, ভাইকে ভালো করে ভাইকে আদর করে দাও, আদর করে দাও, ভাইকে আদর করে দাও, আদর করে দাও, একটা হামতে না, আদর করে দাও, আদর। দাদা একটা হামতে না। এই দেখো দিদি দেখছো, কি কি আমাদের বাড়ি দেখছো? লিপস্টিক
এটা ফুল, এটা কি? এটা হার পরেছি, এটা শাড়ি। এটা হ্যাঁ তুমি নাও। বুবলু সোনাকে খাইয়ে দাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বুবলু সোনা দুধ দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। আমি তো ভাত খাইছি। দাদু আসবে ওখান থেকে, চলো দাদু দোকান থেকে আসবে। দাঁড়া, রেডি 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 রেডি। কি কি দাঁড়া, তোমাকে সোয়েটার পরাবো, এর পরে প্যান্টটা পরিয়ে নিয়ে। আমাকে বাইরে এইগুলো খালা। এগুলো ডিজাইন, এইগুলো এগুলো শাড়ির ডিজাইন তো। কেন? কি কেন? এবার কেন উত্তর কি দেবো? নিজেই মোজা পরে ফেললে, আবার নিজেই জুতো পরছে, কাউকে পরাতে দেবে না। তোমার ভাবনা নেই না আর চিন্তা নেই, আমি মেয়ে বড় হয়ে গেছে। পড়ে ফেললো। হ্যাঁ রেডি। এখন থেকে নয়, অনেক দিন থেকে নিজে নিজে পরে ফেলে জুতো মোজা, শুধু জামাটা এখনো পরতে শেখেনি তাই। এবার দুদিন পরে নিজেই পরবে। বুবলু সোনার সাজ কেমন হয়েছে? বুবলু সোনা এবার দেখিয়ে দাও সবাইকে, শীতেতে বুবলু সোনার সাজটা কেমন হয়েছে। ভাত কেমন হয়েছে? সবাই কমেন্ট করে জানাবে। শীতকালে সাজুগুজু করে, আর এই যে গায়ে সোয়েটার চাদর ঢাকা ঢুকি দিয়ে, এইটা ভালো লাগে না। একটু হালকা হালকা ঠান্ডা থাকবে, এখন ঠান্ডাটা খুব জাঁকিয়ে পড়েছে। তাও তো বাইরে বেরোয়নি, ভিতরে আছি। আপরে, বাবাকে ফোন করেছিলে? বেরোচ্ছে। তো চলো আমরা এগোই আস্তে আস্তে। আমরাও চলে এসেছি, আর এই যে বাবাও চলে এসেছে। তো একসাথে আমাদের যাওয়ার কথা। বাবা সামনে আছেন, আমরা পিছনে। এই সামনেই বিয়ে বাড়ি। বাড়ি থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে বাজি ফাটছে। বুবলু আবার দেখাচ্ছে, ওই দেখো বাজি ফাটছে। বিয়ে বাড়ির শুরুতেই হচ্ছে আইফেল টাওয়ার। চলো, বাবা এগিয়ে গেছেন। কোন দিকে গেল গো? এই সোজা। পুলিশ বাড়ির বিয়েটা কোনটা? এই গো, আমি জানি না। আমি জানি না। স্কুটির থেকে বাবা তো আগে চলে যাচ্ছে। বাবার সাইকেলের স্পিডই আলাদা। সকাল সকাল লগন ভালো। আর এক চিন্তা আছিস, বলছে আইসক্রিম দাও, আইসক্রিম। না খাও, একটু বিয়ে দেখতে যাবো। দাদু খাবে? ও দাদু খাবে, ঠিক আছে। আমি ধরি, পড়ে যাবে তো নাহলে। আমি ধরি, তুমি খাও। হ্যাঁ নাও। খাও। एक सिंदूरम ओम रंजनम सर्वलोकानां या परमयाजुतम सिंदूरम तिलकं विष्णु ललाट तट मंडलम दिलो तब खेलो दाओ दाओ चलो 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 कपड़े ले लो এখন প্যান্ডেলে ভিড় তো। প্যান্ডেলে তো তখন লাইন ছিল না, এখন লাইন পড়েছে, শেষের লাইন। বিয়েটা দেখলাম না একটু, সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। ভালোই হলো, সকাল সকাল বিয়ে হয়ে গেল, বিয়েটা দেখতেও পেলাম। সব বিয়ে বাড়িতে গিয়ে বিয়েটা দেখতে পাই না। আর শীতকালে তো ভালো লাগছে বেশ। হ্যাঁ, তাড়াতাড়ি লগনসা ছিল, যাক সিঁদুরদান হয়ে গেছে, বিয়ে কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়ার জন্য এখানে লাইনে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার আছি। পালা। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। দাঁড়িয়ে আছে। হ্যাঁ খাবো তো। তুমি কি খাবে? প্রথম থেকে আইসক্রিম। কি খাবে? আইসক্রিম খাবে। তোমার এই মাত্র কাশিটা ভালো হয়েছে, তুমি আইসক্রিম খাবে? কেসে দেখিয়ে দিচ্ছে আবার। বাবা কোথায় গেল? বাবা পাট করে খাওয়াচ্ছে তো, হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। বুঝলি তুমি দুষ্টুমি করছো। ওখানে কি লেখা আছে পড়ো, দেখি আমি করতে পারো। এদিকে রাখবো। ডিমের ডেভিল দিয়ে বুবলু স্টার্ট করলো। ওর প্রিয় জিনিসটা পেয়ে গেছে। হ্যাঁ, ডিম, মানে ডেভিলের ভেতর থেকে ডিম বের করে নিয়েছে। খাও। আবার শসা দিয়ে
আমাকে বুবলুকে না দেখেও যেতে পারবে না। কেন? ডিমটা খেয়ে নেবো। বাবা ঠাতুলু তুলু বাবা ঠান মামা মা ঠাতুলু তুলু মামা মা থাক দাদু ঠাতুলু তুলু দাদু থাক বেবি ঠাতুলু তুলু বেবি থাক। খাওয়া দাওয়া করে নাও গো, সবাই উঠে পড়েছে। বুবলুর কবিতা শুনতে শুনতে খাওয়া হয়ে গেল সব আমাদের। এগুলো শোনা সবকিছু একটু একটু করে টেস্ট করেছি। খুব ভালো রান্না করেছে, বলো? রান্নাটা ভালো করেছে, সিম্পল রান্না আছে। আমাদের এই তো করেছিল, হ্যাঁ বর্ণিকাদের যখন জন্মদিনের অন্নপ্রাশন যখন হলো তখন এই করেছিল, হাবুলদাই করেছিল। না, হাবুলদার রান্না খুব ভালো করে। বুবলু মাঝে মাঝে দেখতে পাচ্ছে না বাবাকে, দাদু দাদু করছে। এখন বাজে রাত 11টা। কি বলতো? নিয়ে করতে হবে, চকেরই করে তো, ওই চকেরই হারাদা, তাই তো? হ্যাঁ, নাম হারাদা। এখন বাজে রাত 11টা। আমরা বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরছি, আর একদম বাড়ির কাছেই, খুব বেশি দূরে না। এই আমাদের বাড়ি থেকে মিনিট 5-7 লাগে। নির্জন রাত, আমরা 4 জনাতে ঝুপঝুপ করে বাড়ি যাচ্ছি। আর আমাদের গ্রামের দিকে মানে 8টা বাজলেই সব আলো নিভিয়ে বিশেষ করে শীতের দিনে সব আলো টালো নিভিয়ে দিয়ে ঘুরে পারে। কিন্তু আমাদের বাবা বাড়ি আসেন 11:30 12টা। আমাদের বাড়িতে তখনও কি বলবো বলো, সন্ধ্যেবেলা সবাই জেগে থাকে সন্ধ্যেবেলা। হ্যাঁ বুবলু শোনা, আমাদের বাড়ি চলে এসছি। দাঁড়াও নেমে পড়ি, এই সোজা। বুবলুকে জড়িয়ে জড়িয়ে এরকম করে নিয়ে গিয়েছিলাম, চাদর গায়ে দিয়ে। বাবাকে ধরো, বাবাকে ধরো। পান খেয়ে ফেললাম। তোমরা তো খেলে না। বাবাও খায়নি, বাবাও খায়নি আর বৌমাও খায়নি। বুবলুকে পান দিয়েছে, বুবলুর পানটা তোমার, পানটা তুমি খেলে। দুটোই আনা হয়েছে, মিষ্টি পানগুলো খেতে ভালো। আর ওই দুটো খাবে হচ্ছে পিসি আর মা।